আগামী মাসে ভারত সফরে আসবে বাংলাদেশ। এই সিরিজের দুটো ফরম্যাটে খেলা হবে, প্রথমে দুটি টেস্ট এবং তারপর 3টে টি-20 ম্যাচ। তো সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরের পর মোটামুটি ফাইনাল হয়েই আছে ভারতের বাংলাদেশের বিরুদ্ধেও টি-20 স্কোয়াড। 15 জন প্লেয়ার এই স্কোয়াডের জায়গা পাবেন। তোমাদের জানিয়ে দিই, ভারত ও বাংলাদেশ সিরিজ 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে 12ই অক্টোবর পর্যন্ত। টি-20 ম্যাচগুলো খেলা হবে 6ই অক্টোবর থেকে 12ই অক্টোবর অবধি। তো চলো দেখে নি কেমন থাকছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের 15 জন সদস্যের টি-20 স্কোয়াড। তো প্রথমে ক্যাপ্টেনের কথা বললি, সূর্যকুমার যাদব এই সিরিজের ক্যাপ্টেন থাকবেন। ভাইস ক্যাপ্টেন থাকবেন শুভমান গিল। ওয়ার্ল্ড কাপের পর রেস্ট চেয়েছিলেন জসপ্রীত বুমরা, তাই তাকে শ্রীলঙ্কা সফরে রাখা হয়নি। এমনকি যা আপডেট বেরিয়ে আসছে, বাংলাদেশ সফরেও তিনি খেলবেন না। তো তাহলে স্কোয়াডের কথা বললে ব্যাটসম্যান লিস্টে থাকবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, এছাড়াও যশস্বী জয়সওয়াল এবং রিঙ্কু সিং। উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে থাকবেন ঋষভ পান্ট এবং সঞ্জু স্যামসন নতুবা ঈশান কিষান। অলরাউন্ডার হিসাবে থাকবেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর এবং রিয়ান পরাগ। আর বোলারদের থেকে থাকবেন আকশদীপ সিং, খলিল আহমেদ, মোহাম্মদ সিরাজ এবং রবি বিষ্ণই। তো এই ছিল টিম ইন্ডিয়ার সম্ভাব্য 15 সদস্যের টি-20 স্কোয়াড। এখনো অফিসিয়াল স্কোয়াডের ঘোষণা হয়নি, তবে মোটামুটি এমনটাই থাকবে স্কোয়াড। এই টি-20 সফরে সঞ্জু স্যামসন না ঈশান কিষানকে সুযোগ দেওয়া হবে সেটা দেখবার বিষয়। ঈশান কিষান ডোমেস্টিক ক্রিকেটে অসাধারণ ফর্মে রয়েছেন, সেখানে সঞ্জু স্যামসন বারবার সুযোগ পেয়েও নষ্ট করেছেন। তো এখানে সিলেক্টররা পুনরায় ঈশান কিষানকে ভারতীয় দলে ফেরাতে চলেছেন। অন্যদিকে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে ঋতুরাজের সিলেকশন হওয়াটাও বেশ চাপের, কারণ ঋতুরাজকে সুযোগ পেতে হলে শুভমান বা যশস্বী জয়সওয়ালকে বাইরে থাকতে হবে, নতুবা চোট বা অন্য কারণে না খেললে তবেই সুযোগ পাবে। সেটা এখন আপাতত এই সিরিজে তো হচ্ছে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আর কোন প্লেয়ারের সুযোগ পাওয়া দরকার স্কোয়াডে এবং কাকে বাইরে রাখা উচিত নিচে কমেন্ট করে জানাও। অফিসিয়াল স্কোয়াড ঘোষণা হলেই তোমরা সবার প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেল এবং ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।